जाएगा दुज़ख को और कोई तो जन्नत में जाएगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का सल्लल्लाहु अला मुहम्मद। अगर नेहद बर चश्मे मन पारा बुखा के पायो खुशम मान दुनिया अकबारा सल्लल्लाहु अला मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि। रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। अब ही मखदूम आलम अब ही ममदूह आज़म अब ही नौशाह अकरम अब ही नूरे मुजस्सम। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम আকলম ফকির বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মহতি জলসা সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম
মুরব্বিয়ানে এজাম, নওজওয়ান যুবক ভাইরা, আমার স্নেহের কচি কাঁচা ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে লুকায়িত আমার মুহতারিমা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়ালের চাঁদে আল্লাহ রসুলের শুভাগমনের মাসে এই বরকতপূর্ণ একটি মজলিসে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রাণ করে আন্তরিকভাবে দারাজ কণ্ঠে সকলে একবার কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? কে কে খুশি হয়েছে একটু হাত তুলে দেখা, বলে আলহামদুলিল্লাহ। আর বেজারও আছে? কে বেজার? কথা ইবলিস না, এলাকার দুই সাইড যদি ইবলিসের প্রতিনিধিও আছে না? ইবলিস শয়তান কি সব জায়গায় যেতে পারে? এর খলিফা তো নিযুক্ত আছে, কি ঠিক কি? আল্লাহ রসুলের শুভাগমনের মাসে মিলাদুন নবীর আয়োজনে আমরা আল্লাহ রসুলের আলোচনা আল্লাহ বুলন্দ করেছেন। ওয়ারফানা লাকা যিকরাক, আল্লাহ যে আসমানে তার আলোচনা হয়, ফেরেশতার আলোচনা করে, দুনিয়া সব জায়গায় আমার রসুলের প্রশংসা চলে, তাতে আমরা খুশি না বেজার? আর যারা বেজার, এই শয়তানের দলে কি আমরা থাকবো? এখন এদের বিরুদ্ধে বলার দরকার নেই। কেন নাই? তেলা পোকা ঘরে থাকবে, তেলা পোকার যন্ত্রণা ঘর কি সারা যাইবে? প্রয়োজনে টিপ দিয়ে মাইরে বাইরে ফেলাই দিতে। কথা বলছেন? তেলা পোকা একটু চাপ দিলে কষ্ট করে উঠবে, জ্বালানি দিয়ে ফেলাই দিবেন, শেষ। কিন্তু আপনি যদি তেলা পোকার ভয়তে এলাকায় দুই একটা তেলা পোকা ঢুকছে ঘরে আর থাকা যাইবে না, তাইলে আপনি বোকা, কি ঠিক কি? অতএব তেলা পোকার ভয়তে ঘর ছাড়া যাবে না। দুই একজনের মন বেজার হইল, আমরা রাসূলুল্লাহ শুভাগমনে এই মিলাদুন নবীর আয়োজনে আমরা খুশি হবই, তাতে কোনো সন্দেহ নাই। কি ঠিক না বেটি? কি আয়োজন করা লাগবে কিনা বল? এই এলাকার মধ্যে রাসূলুল্লাহ আলোচনা হবে, রহমাতাল লিল আলামিনের আগমনের আলোচনা। এই এলাকাটা রহমতে ভরপুর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো বিরোধিতা লাগবে না। তুমি বন্ধুকে দেখলো হাসি দাও, শত্রুকে দেখলো হাসি দাও। বন্ধু হাসবে, শত্রু জ্বলবে। কথা বুঝেননি? নিজের দুঃখের কথা শত্রুর কাছে বলবেন না, বন্ধুর কাছেও বলবেন না, কারণ বন্ধু একসময় শত্রু হয়ে গেলে আপনি বিপদে পড়বেন। আর শত্রুর কাছে দুঃখের কথা বললে সে মুখে দেখাইবে দুঃখ প্রকাশ করে, আর ভেতরে সে আনন্দ অনুভব করবে। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমার মনের দুঃখের কথা কখনো শত্রুর কাছে বলবে না, কারণ সে উপরে বাহ্যিক দেখাবে কষ্ট পাচ্ছে, আর ভেতরে সে আনন্দ অনুভব করবে। এই জন্যে তাদের কাছে নিজের সুখের কথা বলো, সবসময় হাসবা। বন্ধু হাসবে আর শত্রু জ্বলবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুভাগমনের মাসে আজকের এই আয়োজনে যাদের জ্বলবে, যারা কষ্ট পাইতেছে, প্রকৃত পক্ষে তারা মুমিন হইতে পারে। যারা বলে রাসূলুল্লাহ 40 বছরের মধ্যে আমাদের কোনো আদর্শ নাই, সব বরকত হতে পারে, নবীজির 23 বছর জিন্দেগি আমাদের জন্য আদর্শ, আমরা বলবো না বেটা, আল্লাহ নবীর 63 বছর গোটা জীবনে আমাদের জন্য আদর্শ। জোরে বলেন সুবহান। কারণ নবীজির 40 বছরের আগে কাফের মুশরিকরা এত চক্রান্ত শত্রুতা করেছে, কোনদিন আল্লাহ রাসূলের মধ্যে একটা মিথ্যার অভিযোগ দিতে পারে।
একটা ধোঁকা, নবীজি কারোর সাথে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, মিথ্যা বলেছে, এই অভিযোগ কেউ দিতে পারছে? তাহলে কাফেররা যাকে আল আমিন উপাধি দিলেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের আগের জীবনটা আমাদের জন্য কি আদর্শ নয়? এ ভাইরা, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া তিনি মায়ের বুকের দুধ পান করেন, তখন আল্লাহর নবীর মধ্যে ইনসাফ ছিল। তুমি তো ছোটবেলা কোথায় প্রস্রাব পায়খানা করেছো খবরও ছিল না, এমন প্রস্রাব পায়খানা করে নিজে হাত দিয়ে নাড়াচাড়াও করছে, কি ঠিক কিনা? আর তুমি আল্লাহ রাসূলের সঙ্গে নিজের তুলনা দাও আর বলো নবী আর আমাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য কেবল নবীর কাছে ওহী আসছে, আমাদের কাছে আসে নাই। না না, আল্লাহ নবী শিশুকাল থেকে তার মধ্যে নবুয়তের গ্রাম ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন পৃথিবীতে তাশরীফ আনলেন, ওই মক্কা শরীফ এলাকার মধ্যে মহামারী চলতেছিল, যে কারণে শিশু বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় দুগ্ধ পান করানোর জন্য বিভিন্ন মহিলাদের কাছে দিত। আল্লাহ রাসূলকে তার দাদা আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন। ওই বাজারে বিভিন্ন মহিলারা নবীজিকে নিতে চায় না, এতিম বাচ্চা, পয়সা করে বেশি পাওয়া যাবে না। তার আছে মা, দাদা, বাবা থাকলে কিছু আশা করা যায় তো পয়সা করে পাওয়া যাবে, এই জন্য কোন মহিলা তাকে গ্রহণ করে না, শিশু এতিম। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও প্রথম রাসূলুল্লাহকে চান্নায় নেওয়ার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে রাসূলের শিশু মুহাম্মদের প্রতি মায়া দিয়ে দিলেন, ভালোবাসা দিয়ে দিলেন, হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে গ্রহণ করলেন। হালিমাতুস সাদিয়া একটা দুর্বল ঘোড়া নিয়ে সকলের সাথে এসে পেছনে পড়ে গেছেন, কিন্তু তিনি যখন রাসূলুল্লাহকে নিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বাড়িতে রওনা করলেন, ওই দুর্বল ঘোড়া সহ সকলের আগে তিনি পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি যখন ওই ঘোড়ার মধ্যে শিশু নবী উঠলেন, ওই ঘোড়াটা তেজস্বী হয়ে গেল, শক্তি বেড়ে গেছে, সকল ঘোড়াকে পেছনে রেখে মা হালিমাতুস সাদিয়ার ঘোড়া সকলের আগে বাড়িতে চলে গেছে। হালিমাতুস সাদিয়ার আর বুঝতে বাকি নাই, এত এক বরকতি শিশু, আমার দুর্বল ঘোড়া নিয়ে সকলের পেছনে পেছনে গেলাম, আসবো সকলের পেছনে, কিন্তু শিশু মুহাম্মদকে আমি নেওয়ার কারণে তো দেখি আমার ঘোড়া সতেজ হয়ে গেছে, তেজস্বী হয়ে গেছে। আল্লাহ রাসূল শিশু নবী হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করেন, তার দুধ খায়, এক স্তনে দুধ পান করে আরেক স্তনে মুখ লাগায় না। ওই শিশু বাচ্চার বারবার মুখ দ্বিতীয় স্তনে দেয়, সে মুখ লাগায় না। আল্লাহ রাসূল যখন বড় হলেন, মা হালিমাতুস সাদিয়া বলে, ও বাবা মুহাম্মদ, তোমাকে শিশু বেলা তুমি আমার ডান স্তন থেকে দুধ পান করেছো, বাম স্তনে কোনোদিন মুখ লাগাও নাই, এত চেষ্টা করেও তোমাকে দুধ থেকে দুধ পান করাতে পারি নাই। নবীজি বলেন, মা গো, ওই স্তনটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছিলাম। শিশু নবী, তার মধ্যে ইনসাফ কায়েম ছিল, ইনসাফ করে আমার আরেক দুধ ভাই আছে। হালিমাতুস সাদিয়া ছেলে আব্দুল্লাহ এবং সাইমা কন্যা, এক ছেলে এক মেয়ে, আর নবীজিকে দুধ ছেলে হিসাবে এনেছে। আল্লাহ রাসূল হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করে, হালিমাতুস সাদিয়া বকরি, ভেড়া, বিভিন্ন প্রাণী ছিল,
সকল প্রাণী মাঠে চড়ায়, প্রত্যেকের মানুষ তাদের রাখালের মাধ্যমে বকরি ভেড়া গরু ছাগল মাঠে চড়ায়। কিন্তু হালিমাতুস সাদিয়ার বকরি ভেড়ার দুধ বেশি হয়, প্রত্যেকটা পানি গোশত নাদুস নুদুস ভালো সুন্দর। সকলে বলে হালিমা, তোমার গরু বকরি ভেড়া এগুলি কোন মাঠ থেকে ঘাস খাওয়াও, আমাদেরকে ওই মাঠের একটু সন্ধান দাও, আমাদের বকরি ভেড়া গুলা ওই মাঠে নিয়ে যাও। তোমার বকরি ভেড়ার স্তনভর্তি দুধ, দুধ তোমার বাজারের মধ্যে তোমার দুধ সবচেয়ে বেশি বিক্রি হয়, আমাদের বকরি ভেড়া গুলার গোশত নাই, দুর্বল দুধ বেশি হয় না। হালিমাতুস সাদিয়া বলে, ও ভাইরা, এই যে হালিমাতুস সাদিয়া প্রাণীগুলার গোশত বেশি নাদুস নুদুস দুধ বেশি হয়, এটা কোনো মাঠের বৈশিষ্ট্য নয়, এটা কোনো ঘাসের বৈশিষ্ট্য নয়, এই বৈশিষ্ট্য হলো আমার ঘরে শিশু মুহাম্মদ আগমনের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কিছুতে বরকত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এটা উপলব্ধি করেছেন, আন্দাজ করেছেন এটা মুহাম্মদের বরকতে হয়। এই জন্য হালিমাতুস সাদিয়া মুহাম্মদ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু বিশেষ খেয়াল রাখতেছেন। তুমি বলো নবী আর আমি এক, দেখো না রে বেটা, আল্লাহর নবীর আলোচনার দরকার আছে না নাই? যারা কয় মিলাদুন নবীর মাহফিল লাগে না, দরকার। আরে বেটা, রাসূলুল্লাহর ক্ষেত্রে কথা এটা বলতে গেলে বিন্দু মাত্র যদি রাসূলের বিদ্বেষ প্রকাশ পায় তাহলে ঈমান থাকবে কি? জোরে বলেন, থাকবে? রাসূলুল্লাহর ব্যাপার আলোচনা লাগবে না, আর তুমি দুনিয়ার কত শুকর মাহফিল করো আর কত বাপ দাদার জন্য বড় আয়োজন করো, কিন্তু রাসূলুল্লাহর ক্ষেত্রে তুমি সব জায়গায় ফতোয়াবাজি করো। বেটা, আল্লাহর নবী কত বড় শানদার নবী, আল্লাহর নবী কত বড় মর্যাদাবান নবী, আর সেই নবীর আমরা উম্মত, এটা আমাদের জন্য কত বড় গৌরব, জানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল ওই শিশু অবস্থায় হালিমাতুস সাদিয়ার ঘর বাড়িতে সব রহমতে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূল কেবল মক্কাবাসীর জন্য রহমত নয়, আরব দেশের জন্য রহমত নয়, আল্লাহ নবী গোটা দুনিয়ার জন্য রহমত নয়, আল্লাহ নবী তামাম আলমের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। যে সীমানার আমার আল্লাহ, আল্লাহ যে সীমানার রব, আমার নবী সেই এরিয়া, সেই সীমানার রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। নবীজির আগমনে গোটা দুনিয়া রহমতে ভরপুর। আল্লাহ রাসূল 2 বছর পর্যন্ত তিনি হালিমাতুস সাদিয়ার দুধ পান করলেন। 2 বছর পর হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে নিয়ে গেলেন, বলে বোন রে, মুহাম্মদকে আমার কাছে আর কিছু দিনের জন্য দাও। হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে চায় না, কারণ এত বড় নিয়ামত, শিশু মুহাম্মদের কারণে তার ঘরে রহমতের ভান্ডার খাজানা নাজিল হয়। আল্লাহ রাসূলকে হালিমাতুস সাদিয়া লালন পালন করে। যখন রাসূলুল্লাহর বয়স 4 বছর হয়, কত বছর? এখন একটু কথা বলে, হাঁটাচলা করে, খেলাধুলা করে, হালিমাতুস সাদিয়া দেখে শিশু মুহাম্মদ এত সুন্দর ফর্সা, নবীজি হাসলে দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইত। আল্লাহ রাসূলের চেহারাটা এত মায়া ভরপুর ছিল। নবীজি খেলাধুলা করলে, রোদ্রে দৌড়ালে চেহারা লাল হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বলে, আব্দুল্লাহ
সায়মা, তোরা যখন খেলাধুলা করতে মাঠে যাবি, তোদের দুধ ভাই মুহাম্মদকে রোদ্রে নিয়ে যাবি না, গাছের নিচে খেলাধুলা করবি, খবরদার রোদ্রে যেন না যাও, কারণ মুহাম্মদ রোদ্রে দৌড়াদৌড়ি করলে চেহারাটা কালো হয়ে যাবে। হালিমাতুস সাদিয়ার আপন ছেলে আব্দুল্লাহ সায়মা, ছেলে আর মেয়ে, আর রাসূলুল্লাহ দুধ ছেলে, তারপর তার প্রতি এত দরদ মায়া, কারণ তার কারণে হালিমাতুস সাদিয়ার সব নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তার ছেলে মেয়েকে বলে দিলেন, বাচ্চারা যখন খেলাধুলা করে ছায়া আর রৌদ্র, কাদা আর মাটি এত হিসাব করে নাকি? কথা বলেন না। রাস্তাঘাটে মাঝে মাঝে গাড়িতে যাই, দেখি বাচ্চারা খেলাধুলা করে, কাদায় পুরো শরীর নষ্ট হয়ে যায়, খেলার আনন্দে ওই কাদা মাখে, এগুলার খেয়াল থাকে না, এই বেটা পরে যে গোসল করে নেব, কি ঠিক না? ওই খেলাধুলার সময় যখন দৌড়াদৌড়ি করে, রোদ্রে আছে না ছায়া আছে তার হিসাব করে না। হালিমাতুস সাদিয়া যখন দেখে খেলাধুলা করতেছে, চিল্লা পাল্লার আওয়াজ, দেখে মুহাম্মদ রোদ্রে দৌড়ায়, হালিমাতুস সাদিয়া রান্নাঘর থেকে দৌড়ে যায় আব্দুল্লাহ সায়মাকে ধমকাতে শুরু করলেন। সিরাতে হিসাবের মধ্যে লিখি, হালিমাতুস সাদিয়া বলে, আব্দুল্লাহ তোদেরকে না বলেছিলাম মুহাম্মদকে নিয়ে রোদ্রে যাবি না, রোদ্রে গেলে চেহারাটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে। আব্দুল্লাহ সায়মা বলে, মা তোমার মুহাম্মদকে নিয়ে টেনশন করতে হবে না, তুমি আব্দুল্লাহ সায়মাকে নিয়ে টেনশন করো। বলে, কেন? মুহাম্মদের কারণে তো সব নিয়ামত পাইতেছি। বলে, সেই জন্য আরে মা, আমরা যখন খেলাধুলা করার জন্য রোদ্রে দৌড়াই, আমি আব্দুল্লাহ সায়মা রোদ্রে পুড়তেছি, আর আমার দুধ ভাই শিশু মুহাম্মদ যখন রোদ্রে দৌড়ায়, দেখি তার উপরে একটা মেঘ তাকে ছায়া দিতেছে, বলেন সুবহানাল্লাহ। তুমি খেলাধুলা করছো, মেঘ ছায়া দিছি, কথা কয় না, মাথা লাগে। এই মেয়ে, মাথা যে লাগছে, কারেন্ট গেলে কি আপনার দেখা যাবে? হ্যাঁ, মুখ দিয়ে কথা বলবে না, কয় না তো এখন কারেন্ট আছে দেখলাম, যখন বাতি বন্ধ থাকবে তখন দেখা যাবে, তো মাথা লাগবে না। বোবা হইলে ভিন্ন কথা, যারা বোবা এরা মাথা লাগবে, যারা কথা বলতে পারেন জি না হ্যাঁ না বলবে, কি মনে থাকবে তো? এ মাথা বোবা মানুষের মতন লাগবে। একটু মহাব্বত জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা, একটা জবানও বন্ধ থাকবে না, দিল করে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বৃক্ষলতায় লিখত যদি তোমার সে জয়গান, কালি তবে নাশ হতো সাত সমুদ্রের বান। মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান, মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পর 40 বছরের পর থেকে নবী না, নবীর শিশুকাল থেকে তার দ্বারা অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে, যেগুলাকে হাদিসের ভাষায় বলা হয় ইরহাসাতুন নবী। নবীজির নবুয়তের পূর্বে যে অলৌকিক ঘটনা ঘটেছে এগুলি ইরহাস, আর নবুয়তের পরে যা ঘটেছে এগুলি মুজিজা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বয়স যখন 4 বছর, কত বছর? নবীজির বয়স যখন 4 বছর হয়, আল্লাহ রাসূলের বিবেকে বাধা দিলে এখন আমার বসে বসে খাওয়া যায় না। আমার দুধ ভাই আব্দুল্লাহ সায়মা বকরি ভেড়া চড়াইতে মাঠে যায়, আমিও বকরি ভেড়া চড়াতে মাঠে যাব। হালিমাতুস সাদিয়া বলে, না মুহাম্মদ, তুমি রোদ্রে পড়তে হবে না, মাঠে যেও না। বলে, মা গো, আমার ভাই আব্দুল্লাহ সায়মা বোনের সঙ্গে আমি মাঠে যেতে চাই। আল্লাহ রাসূল 4 বছর বয়সে বকরি ভেড়া চড়াইতে মাঠে যায়। একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে দেখে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে শিশু মুহাম্মদ 4 বছরের শিশু নবীকে বুকটা টান দিয়ে ছিঁড়ে ভেতরে যা কিছু ছিল বের করে ফেললেন। বের করে পানি দিয়ে ধুয়ে আবার ভেতরে ঢুকে সেলাই দিলেন। আব্দুল্লাহ এবং সায়মা দেখে ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার? ছোট শিশু মুহাম্মদ আমার দুধ ভাইকে শয়ে ফেললো, টান দিয়ে বুকটা ছিঁড়ে ফেললো, ভেতর থেকে কি যেন বের করে ধুইয়া বুঝে আবার ঢুকায় ফেললো। দেখে আব্দুল্লাহ সায়মা আর ওখানে দণ্ডায়মান না থেকে একটা দৌড় দিয়া বাড়িতে চলে আসে। এসে বলে, মা, আমাদের দুধ ভাই মুহাম্মদকে আর রাখা যাবে না। বলে, কেন রে বাবা? তাড়াতাড়ি তার মা আমেনার কাছে নিয়ে দিয়ে আসো। বলে, কি হয়েছে বল? বলে, মা গো, আমরা দেখলাম কে যেন আইসা তার বুকটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, ভেতরে যা কিছু ছিল ধুয়ে মুছে আবার ভেতরে ঢুকে সেলাই করছে। আমরা দেখে ভয় পেয়েছি গো মা, যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোমার তো জবাবদিহি করতে হবে মা। তাড়াতাড়ি মুহাম্মদকে দিয়ে আসো। দাঁড়া দেখি মুহাম্মদ আসো। বলতে বলতে তন্মধ্যে আল্লাহর রাসূলের আগমন হয়ে গেছে। 4 বছরের শিশু মুহাম্মদ এসে হাজির হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, বাবা মুহাম্মদ, আব্দুল্লাহ সায়মা যা বলেছে তা কি ঠিক? বলে, হ্যাঁ। বলে, তোমার বুক দেখি, দেখে সেলাই দাগ আছে, কাঁচা নাই, শুকিয়ে গেছে, ভালো হয়ে গেছে। বলে, বাবা, তোমার বুকটা টান দিয়ে ছিঁড়েছে, তুমি কি ব্যথা পাও নাই? বলে, না গো মা, ব্যথা পাই নাই, এটা আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ হুকুমে করেছে। বলে, কোনো ব্যথাই পাও নাই? বলে, না। ও মা, এটা আল্লাহ পাকের নির্দেশে জিবরিল আমিন এসে আমার সিনা সাক করেছে। নবীজির জীবনে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক 4 বার সিনা সাক করেছিলেন। একবার মেরাজের সময় আল্লাহ রাসূলকে যখন আল্লাহ পাক আরশে আজিমে নিবে, আল্লাহর সঙ্গে মোলাকাত করাবেন, দুনিয়া থেকে আল্লাহ পাক তাকে একবার সিনা সাক করাইয়া নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই সিনা সাকের মানে নবীজির গুনাহ ছিল, গুনাহ মুছার জন্য সিনা সাক নাকি? নবীজির কোনো গুনাহ নাই, আল্লাহ রাসূল হলেন নিষ্পাপ।
तमाम नबीगण हलेन मासूम, कोन नबीर गुनाह छिलो ना, बोलेन सुबहानाल्लाह। तमाम नबीरा मासूम, तादेर कोनो गुनाह নাই। तमाम साहाबाए केराम, तमाम आउले केराम हलेन महफूज, তাদের গুনাহ হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো तमाम নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আর तमाम সাহাবায়ে কেরাম মাহফুজ, তাদের যদিও গুনাহ হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশির ঘোষণা দিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, একজন সাহাবী কোন গুনাহ নিয়ে কবরে যান না, তার মানে तमाम সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানাইয়া কবরে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি সাহাবীকে মাফ করে দেয়, আপনার কোনো আপত্তি আছে নাকি? কি আছে? এইজন্য আমরা বলি সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে। তাহলে নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সেনাসা করালেন, আরশে আজিমে নিবেন পবিত্রটাকে আরো পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আরশে আজিমে আল্লাহ পাক নিবেন, আল্লাহর সঙ্গে মোলাকাত করাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেমালাপ করবেন, আল্লাহর কাছে যাবেন। এই জন্য জিবরিলের মাধ্যমে সিনাসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে আরশে আজিমে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানে যার জন্য আল্লাহ পাক, সুবহানাল্লাহ। খলিলুল্লাহ যিনি আল্লাহর জন্য পাগল। আল্লাহ রাব্বুল আলামিন तमाम নবীদের সঙ্গে বন্ধুত্ব করেছেন জমিনে রাইখা, আর আমার নবীর সঙ্গে বন্ধুত্ব করেছেন আরশে আজিমে নিয়ে। ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আল্লাহর প্রেমে সব বিলীন করতে রাজি। ফেরেশতারা কয়, আল্লাহ ইব্রাহিমকে আপনি কেন খলিলুল্লাহ বানাইলেন, আর কোন লোক পান নাই? আমি কেন খলিলুল্লাহ বানাইছি দেখবি। পরীক্ষা হয়ে যান, ওই ফেরেশতা চারজন যুবক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেয়, আল্লাহ পাকের তাওহীদ একাত্মবাদের দাওয়াত দিয়ে জিকির করে। কোন মানুষ জিকির করে না, কথা শুনে না। ইব্রাহিম আলাইহিস সালামকে মারধর করে আঘাত করে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা মানুষের মুখে সুন্দর একটা জিকিরের শব্দ শুনতে পারে না। ওই যুবক তিন চারজন কি ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বলে, ও পয়গম্বর ইব্রাহিম আল্লাহর একটু জিকির করে, আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম একবার জিকির করলে তার থেকে একটা ঘোড়া দিয়ে দেয়, আবার কয় আল্লাহ, আর একটা ঘোড়া দিয়ে দিছে। এইভাবে এক একবার জিকির করে এক একটা ঘোড়া দিয়া দেয়। বলে পয়গম্বর আপনি শুধু জিকির করলে ঘোড়া দিয়া দেন, এক একটা উট দিয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও যুবকেরা, আমার বন্ধু আল্লাহর নামটা তোমরা এত সুন্দর ভাবে নাও, আমি এত কষ্ট করে এই দাওয়াত দিচ্ছি, একজন এত সুন্দর ভাবে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না। তোমার আল্লাহ নামের ডাক আমার কাছে বড় মায়া লাগে, আমার কলিজা শীতল হয়ে যায়। এই জন্য আমি এক একবার জিকিরের কারণে এক একটা ঘোড়া এক একটা উট তোমাদেরকে দান করে দিই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই যুবকেরা জিকির করে এক একটা দিতে দিতে এখন সব ঘোড়া শেষ। ইব্রাহিম আলাইহিস সালামের আর ঘোড়াও নাই, উটও নাই। এখন যুবকেরা বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, এখন যদি আমরা আল্লাহর নামের জিকির করি, আপনার ঘোড়া উট তো শেষ হয়ে গেছে, এখন আমাদেরকে কি দিবেন? খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও যুবকেরা
পাকের জিকিরের দ্বারা আমার সব ঘোরা পেয়ে গেছো, এখন জিকির করলে তোমাদেরকে কি দেব এই টেনশন করতে হবে না। তোমাদের ওট ঘোড়া পালার জন্য তো একজন রাখা লাগবে। এই ওট ঘোড়াগুলা লালন পালনের জন্য আমি খলিলুল্লাহ তোমাদের রাখাল হয়ে থাকবো। তবু তোমরা মধুর জিকির বন্ধ করো না। ও যুবকেরা বলে খলিলুল্লাহ আপনারা রাখাল হইতে হবে না, ওট ঘোড়াও দেওয়া লাগবে না। আপনার ঘোড়া থাক, আপনার ওট গুলা থাক। আপনাকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, আল্লাহর বন্ধু কেন বলেছেন? এটা একটু পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমরা দুনিয়ার সাধারণ যুবক নই, আমরা হলাম যুবক ভেসে আল্লাহর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আমরা যুবকের সুরতে আছি, আপনি খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য। এই হলো খলিলুল্লাহ, যিনি আল্লাহর প্রেমে সব দিতে রাজি, ইভেন নিজেকে নিজের দিয়ে দিতে রাজি। আর হাবিবুল্লাহ, যার জন্য আমার আল্লাহ পাগল, যার জন্য আমার আল্লাহ দুনিয়া সাজিয়েছেন, খলিলুল্লাহ আল্লাহর জন্য সব দিতে রাজি। আর হাবিবুল্লাহ মানে আমার আল্লাহ তার জন্য সব দিতে রাজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া তাকে আরশে আজিমে নিয়েছেন, আর কোন নবীকে নেওয়া হয় না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা ধনুক টান দিলে যত কাছে চলে যায়, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তার তত নিকটে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কে আল্লাহ রাসূল আসমানে নিয়েছে, আরশে আজিমে নিয়েছে, এটা কি আমাদের কাছে খুশি লাগে কিনা? কি লাগে কিনা? তাহলে রাসূলুল্লাহ মেরাজ বলেন, মিলাদুন নবী বলেন, আল্লাহর নবীর গোটা জীবনই আমাদের জন্য গৌরবের বিষয়। বলেন আলহামদুলিল্লাহ। গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দে মওলার কাছে। দেখো কেন নবীজি জুতা কষে, নবীর জোতার ধোলায় আমি আর সমল্লায় চিরধন্য হইব গো রব্বানা। নবীকে জোতা খুলিতে কর মানা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরশে আজিমে যায়, আরশে আজিম নিজেকে ধন্য মনে করে, আরশে আজিম নবীজির জুতার দোলায় ধন্য হতে চায়। আর তুমি 1.5 টাকার তেলাচোরা মৌলবী কও, নবীজি আমার মতো সাধারণ মানুষ, পার্থক্য কেবল নবীর কাছে ওহী আসছে, এর বেশি না। তুমি বলো তাতে রাসূলুল্লাহ কোন আসে যায়? কি আসে যায়? কি বলেন আসে যায়? আপনাদের আকলম গ্রামের যত কুত্তে আছে দেখবেন রাত্রে বেলা এরা মরে মরে পাহারায় থাকে, দেখছেন? সব কুত্তে একসাথে হইয়া সুন্দরবনের বাঘের বিরুদ্ধে মিছিল দিলে ওই বাঘের কিছু হবে? কি বলেন হবে? এরকম মার্কা কিছু লোক আছে যারা রাসূলুল্লাহ মিলাদ নাই, এই মাহফিল দরকার কি, এগুলি লাগে না, যারা বলে এদের খেউ খেউ চিল্লা বললে একই কথা। এর বেশি ব্যাখ্যা করলাম। কি বলেন? আল্লাহ রাসূলের এই জীবনে নিয়ে আলোচনা হচ্ছে, এখানে আমরা কারো সমালোচনা, ভোট চাওয়া, রাজনৈতিক আলোচনা কিছু হচ্ছে নাকি? আমরা রাসূলুল্লাহর একটু জীবন থেকে শুনতেছি, শুনে রাসূলুল্লাহর মতো আমাদের জীবন গড়ব। আর রাসূলুল্লাহর জীবনে শুনে যদি বিন্দু মাত্র আল্লাহ রাসূলের প্রতি একটু মহব্বত সৃষ্টি হয়, এটাই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা?
তাহলে যারা বলে এগুলি লাগবে কেন, এরা কি আসলে রাসূলুল্লাহর উম্মত দাবিদারি করতে পারে? কিয়ামতের দিন আল্লাহ রাসূল তাদেরকে চিনবেন কিনা আল্লাহ ভালো জানেন। এই জন্য হাজিরিনে কেরাম, আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যাওয়ার আশাও করতে পারি কি পারি? কথা কয় পারি? আমাদের আমল দিয়ে জান্নাতের আশা করতে পারি না? আল্লাহ রাসূল যদি কিয়ামতের দিন আমাদের শাফাআত করেন, আর আল্লাহ যদি একটু মায়ার নজর দেন, আল্লাহ যদি এক একটা উসিলা, এ বাবা কোন উসিলা কারে আল্লাহ মাফ করবে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু এক একটা উসিলা তো তৈরি করে রাখতে হবে। এখন আমার যদি উসিলাই না থাকে, আমি যদি মনে করি আমল যা করছি আল্লাহ ব্যস্ত না দিয়ে তো উপায় নাই, তাইলে এটা আমাদের মিসকনসেপ্ট, ভুল ধারণা। মুসা আলাইহিস সালামের জমানায় এক বনী ইসরাইলের লোক 1000 বছর ইবাদত করছে। কত হাজার বছর? আপনি কর নাই কে? কত হাজার বছর? প্রত্যেকে কথা বলেন, কে কে কম না? আমি কিন্তু দেখতেছি বারবার যদি অপরাধ হয় শেষে কিন্তু তবারক পাইবে না। কি কথা বলেন? এই জন্য সবাই কথা বলতে। 1000 বছর ইবাদত করার পর ইবলিস শয়তান আইসা আরে ওয়াসওয়াসা দিতেছে, 1000 বছরের ইবাদত বেটা, তোরা আল্লাহ জান্নাত না দিয়ে উপায় নেই, এ দেওয়াই না। উনি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়া দরকার ছিল। এই শয়তান আমার ওয়াসওয়াসা দাও। উনি একটু পামে ফলছে, না দিয়ে উপায় আসলে তো নাই। 1000 বছর ইবাদত করছি, কষ্ট করছি না? কথা বলছেন? এই শয়তানে পাইয়া গেছে। শয়তান যে যেমন যত বড় আলেম, সে কত হিকমতে কৌশলে ওয়াসওয়াসা দেয়। আপনারে ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তানের কোনো কৌশল লাগবে না। ফজরের আগে একটু পাওসাব দিলেই ইশরাক, সাস, যোহর যাইবে। ফজর তো যাইবে, যোহর পর্যন্ত যাইবে। আর আব্দুল কাদের জিলানীকে ফজর খুয়াইবে কেমনে? উনি তো সারা রাতে ঘুমাই না। এখন আব্দুল কাদের জিলানীর ওয়াসওয়াসার অন্য পদ্ধতি। আব্দুল কাদের, আমি তোমার প্রভু বলছি, তোমার প্রতি আমি খুশি হয়ে গেছি বান্দা, তোমার আর ইবাদত করা লাগবে। যাও। আব্দুল কাদের জিলানী কি রে, রাসূলুল্লাহ এত ইবাদত করলো, আল্লাহ তো কোনোদিন কয় না হে রাসূল আপনার ইবাদত করা লাগবে না, বরং আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। বন্ধু গো, আপনার সারা রাত আর জেগে নামাজ পড়তে হবে না, রাতের একটা অংশে আপনি ইবাদত করুন। রাসূলুল্লাহকে যেখানে না করে নাই, সেখানে আমাকে না করবে কেন? আব্দুল কাদের জিলানী বুঝেই বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান পালিয়ে যা, আমার ওয়াসওয়াসা দিতে আসছে। শয়তানের গায়ে আগুন লেগে গেছে, ধরা তো খেয়ে গেছে। দেখি যাওয়ার সময় আরেকটা হিকমত লাগে। হ্যাঁ আব্দুল কাদের জিলানী, তুমি তো অনেক বড় আবেদ এবং আলেম, আমি ঠিকই শয়তান, কিন্তু তোমাকে ওয়াসওয়াসা দিতে পারি নাই, তোমার এলেমে বাঁচাই দিছি। যদি আব্দুল কাদের জিলানীকে হ্যাঁ এলেম আছে, তাইলে অহংকার শেষ হয়ে যায়। আব্দুল কাদের জিলানীকে আবার ওয়াসওয়াসা দাও, আমাকে এলেমে বাঁচায় নাই, আমাকে আল্লাহ বাঁচাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একজন আলেম সারা রাত্র ঘুমাইবে, আর একজন মূর্খ আবেদ সারা রাত্র নামাজ পড়বে, এর চেয়ে ওইটা উত্তম বলা হয়েছে। কারণ উনি ইবাদত বন্দেগী কইরা ওই জাহালিয়াতের কারণে একসময় পদস্খলন হয়ে বেঈমান হয়ে যেতে পারে, আর একজন হক্কানি আলেমকে শয়তান ওয়াসওয়াসা দিয়া তাকে পথভ্রষ্ট করতে পারবে না। যে শরীয়ত মারিফত উভয় ইলমে কামালিয়াত আছে। তো বনী ইসরাইলের সময় 1000 বছরের আবেদ, শয়তান কয় তোরা আল্লাহ না দিয়ে উপায় নেই। এখন উনি শুধু হয় কয় না, কিন্তু চুপ রইছে, ওখানে না করা দরকার ছিল। তার যখন মৃত্যু হয়ে গেল, মুসা আলাইহিস সালামকে জানানো হলো ওই আবেদের মৃত্যুর পর, সে তো তার বলা উচিত ছিল না আল্লাহর করুণা ছাড়া আমার জান্নাতে যাওয়া সম্ভব না। সে ভাবতেছে তার ইবাদতের দ্বারা জান্নাতে চলে যাবে। ঠিক আছে, তাকে একটা পরীক্ষা করে নাও। তার মৃত্যুর পর তাকে জাহান্নাম নয়, 500 বছরের রাস্তা দূর থেকে জাহান্নামের আগুনের তাপে মানুষের পিপাসা লাগবে। জমিন থেকে আসমান 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্ব। কত কোটি?
9,30,00,000 মাইল, তাতে 500 বছরের রাস্তা। জাহান্নামের এত দূরত্ব, এরপরও সে আগুনের গরমে মানুষের পিপাসার্ত হবে। আল্লাহ পাক বলে দিলেন, ও ফেরেশতা, আমার ওই বান্দা প্রকৃত আবেদ, আসলে আল্লাহওয়ালা, কিন্তু শয়তানের ধোঁকা সে কুলাইয়া উঠতে পারে নাই। তাকে জাহান্নামও দেওয়া যাবে না, জান্নাত দেব। কিন্তু জান্নাতটা কিভাবে পাবে এটা তার জবান দিয়ে বের করাতে হবে। তাকে 500 বছরের রাস্তা দূর থেকে আগুনের কাজ দিয়ে ঘুরে আনবা। আর পিপাসার্ত অবস্থায় যখন পানি 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 বলে কান্না করবে, আরেক ফেরেশতাকে বললেন, তুমি গ্লাস নিয়ে পানি নিয়ে হাজির হয়ে যাবে। ওই 1000 বছরের আবেদ বান্দা যখন বলে পানি পানি, আরেক ফেরেশতা যে 1 গ্লাস পানি নিয়ে বলে, আমার কাছে 1 গ্লাস পানি আছে, তোমাকে দেব, তবে ফ্রি না। 1 গ্লাস পানির বিনিময় 1000 বছরের ইবাদত করবে। তা আছে তো না, 1000 বছরের ইবাদত, আগে পানি দাও। 1 গ্লাস পানি খাইছে, পরানটা ঠান্ডা হয়ে গেছে। এখন মাথা ঠান্ডা, হিসাব করে দেখে আমল নামায় তো নাই কিছু, আছে তার মাথা টনক লাগছে, বুঝ হয়ে গেছে, হায় হায়, ইবাদতের দ্বারা জান্নাত নয়, আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের করুণা, তার অনুগ্রহ ছাড়া জান্নাত হবে না। নিজের ইবাদত আমলের দ্বারা জান্নাত পাওয়া যায় না। কারণ আমরা যা ইবাদত করি, আমাদের আকাবেরদের ইবাদত বন্দেগীর কথা শুনলে আমাদের ইবাদতগুলি বড় তুচ্ছ মনে হয়। কি ঠিক না বেটি? সারা রাত তাহাজ্জুদ পড়ে, ফজরের সময় কইতো, আল্লাহ আপনার হক আদায় করতে পারিনি। আর আমরা মাগরিব আর আসর 2 ওয়াক্ত নামাজ পড়ে হোটেলে যাইয়া উনি মুসল্লিগিরি প্রকাশ করে, বুঝলেন না? উনি যে খুব আজকে নামাজি, এটা প্রকাশ করতেছে। এই জন্য ইবাদতের দ্বারা জান্নাত নয়। কিয়ামতের দিন যদি রাসূলুল্লাহ আমাদের না চিনেন, কি আমাদের উপায় থাকবে? এ আব্বা থাকবে? আল্লাহ রাসূল যেন আমাদের শাফাত করেন, আমাদের সুপারিশ করেন। এই জন্য রাসূলের প্রেম ভালোবাসা জাহির করার জন্য আজকের এই আয়োজন। চিল্লায়ে বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ শান মর্যাদা অনুযায়ী এই আয়োজন অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। এই আয়োজন রাসূলুল্লাহর জন্য শান হয় না, কারণ যে রাসূলুল্লাহর আলোচনার মজলিস করেছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ পাক। সেখানে আমরা কি আয়োজন করব? এই জন্য বাবাজি, আল্লাহ রাসূলের কেবল 23 বছর আমাদের আদর্শ নয়, নবীজির গোটা জিন্দেগি আমাদের আদর্শ। আমি আজকে এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই। আল্লাহ নবী 4 বছর বয়স গেলাম, কয় বছর? একেবারে শিশুকাল থেকে নবীর 63 বছর জিন্দেগিটা একটা মোলাকাত আপনাদেরকে বুঝ দিতে চাই। শুনবেন নি? কষ্ট হইতেছে? এই তো আর 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আপনাদের ধৈর্য ভাঙার আগেই দেখবেন মাহফিল শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। আবার সামনেও লাগবে একটু পাতলা পাতলা বো, যারা পড়ায় যারা বাহিরে খান। হাজরিনে কেরাম, আল্লাহ রাসূলের গোটা জিন্দেগিটাই আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন উম্মতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলছে, বাবা মুহাম্মদ, তোমার সিনা সাক বুক ছেড়েছে, তোমার কেমন উপলব্ধি হয়েছে? আল্লাহ রাসূল বলতেছেন তার উপলব্ধিটা শুনবেন নি? শুনবেন? শোনার পর দেখুন কে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে। রেডি আছেন তো? যারা একটু আলিশা, একটু কাশি কুশি দিয়ে রেডি হন, যাগো মোহে পান আছে এক সাইডে নিয়ে এলেন। আল্লাহর নবী বলে, মা হালিমা, আমি আগে নিচের দিকে তাকাইলে পায়ের জুতার নিচের মাটি দেখতাম না, উপরের দিকে তাকাইলে আসমান ছাড়া কিছু দেখতাম না।
এখন যদি নিচের দিকে তাকাই, মাটির নিচে পানি, পানির নিচে আগুন, সব দেখতে পাই। আগে উপরের দিকে তাকাইলে কেবল আসমান দেখতে পাইতাম, এখন উপরের দিকে যদি তাকাই আমার আল্লাহ পাকের আরশের দরজা দেখা যায়। আরো ভালো হয় না? আরো জোরে কর নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাসূল 4 বছর বয়সে আল্লাহর আরশের দরজা দেখে, আর তুমি 4 বছর বয়সে টয়লেটের ছাদও দেখো না। কি কথা কন? তুমি বেটা রাসূলের সাথে তুলনা দাও, আর কই মিলাদুন নবীর মাহফিল লাগবে না, আর বেটা এই মজলিসেরই দরকার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ওই একজন ওলির চোখের পানির বদৌলতে, তার ইখলাসের কারণে তার প্রতিবেশীরা রবিউল আউয়াল মাস আসলে রাসূলুল্লাহ শুভাগমনে আনন্দ উল্লাস করে মাহফিল করে, আর দুশমনে রাসূলদের কলিজা জ্বলিয়া যায়। কি জোরে বলেন ঠিক কিনা? তাহলে একজনের কলিজা জ্বলবে আর আশিকে রাসূলের কলিজা হাসবে। কি আমরা খুশি না বেজার? আমরা খুশি, রাসূল খুশি, রাসূল খুশি তো আমার আল্লাহ খুশি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি 4 বছর বয়সে তার ভেতরের চক্ষু আল্লাহ পাক খুলে দিলেন। নবীজির যখন 6 বছর বয়স হয়, নবীজির মা দুনিয়া থেকে বিদায় নেন। দুনিয়া আসার পর আল্লাহ রাসূল তার বাবাকে দেখলেন না। বাবার কবর জিয়ারত করতে যান মাকে নিয়া, ফেরার পথে তার মাকে হারাইয়া আসেন, এতিম হইয়া আসেন। আল্লাহ রাসূল বাবার কবর জিয়ারত করেছেন। বলেন বাবা মায়ের কবর জিয়ারত করা যায় কি যায় না? একদল লোক কয় কবর জিয়ারত জায়েজ নাই, এটা লাগবে না, ওটা লাগবে না, লাগবে না, লাগবে না বলতে বলতে একটু বাবা মায়ের জন্য এখন দোয়া করবেন, ওই দোয়াটাও এখন বন্ধ হয়ে গেছে। কি ঠিক না? এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি কি মিথ্যা কথা কইতেছি? আমাদের সমাজে একদল লোক এরা দাবি করে আমরা আহলে হাদিস, আসলে হাদিস মানে না। বেটা হাদিস সব কি মানা যাবে? আল্লাহ রাসূল 13টা বিয়ে করছে, তুমি 13টা বিয়ে করছো, এই হাদিসই তো মানবে। তুমি যদি হাদিসই মানো দাঁড়ায় প্রসাদ করো। আমরা বলবো সব হাদিস মানা যায় না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা সুন্নাহ মতো জীবন যাপন করি, আর সুন্নাহ সব মানা যায়। কি কথা বুঝতে পারছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, জায়েজ নাই বলা তো সোজা। এটা লাগবে না, ওটা লাগবে না, দাড়ি লাগবে কেন, টুপি লাগবে কেন, এত আমল মুত্তাকি। উনি কাপ ব্যবসায়ী, শহরে কাপ বেহারি, আর উনি নিজের নাম রাখছে আহলে হাদিস। আরে আহলে হাদিস তো তুমি একজন মুহাদ্দিস হও, তুমি হাদিসই জানো না, 2টা বাংলা কিতাব পড়া। এখন তুমি কও যে আমি অনেক কিছু জানি। আমি গত বছর কচুয়া নেসারিয়া কামিল মাদ্রাসার উদ্বোধনী একটা মাহফিল হয়েছে। তখন আমাদের সুশীলা মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা সিরাজুল মুনির তাওহীদ সাহেব নাজিরপুরি হুজুর, তিনি সবক দিচ্ছেন। আর ওখানে হুজুরের প্রধান অতিথি, আমি প্রধান বক্তা হিসেবে দেওয়া হয়েছে। ওখানে আমি ছাত্রদের উদ্দেশ্যে ওখানে আমরা বলে আসছি যে হাদিস, বাংলা হাদিস পড়ে যারা 2-4টা বাংলা হাদিস পড়ে মনে করি আমি সব জানি, ওনারা বিপদে পড়ে। তুমি আরবি জীবনে বুখারী শরীফ আরবি কিতাবটাই দেখো নাই, বাংলা কিতাব, বাংলার মধ্যে তো মানুষ ছাপায় ভুল করবে, নকলও ভুল করতে পারে। তুমি যদি ওস্তাদ ছাড়া নিজে নিজে যদি বাংলা হাদিস পড়ে যদি মুহাদ্দিসি দাবি করো, তাইলে তুমি বিপদে পড়ো। কেমন বিপদে বোঝেন না? রূপাতলি ভালো একটা হোটেল আছে, বনভোজন। এখন ভোজন বিলাস হোটেলে এক লোক যায় দৈনিক খাইয়া খাইয়া চুরি করে আসে, বুঝলেন? খাইয়া আসতে ডাইনে ভাবে তাকাইয়া বিল না দিয়ে চলে আসে। একদিন ধরা খাইছে, এই বেটা তুই যে খাইয়া যাও বিল দাও না কেন? আমি গরিব মানুষ, দেই নাই, এই সেই পিটান আজকে আর দিলাম না, তবে আজকে ছাইরে দিলাম, আর কোনোদিন
আসবি না। ঠিক আছে, ঠিক আছে, চলে গেছে। 2-3 দিন পর আবার আস, ম্যানেজার ফলো করছে, সিসি ক্যামেরায় যাইছে, কিন্তু দেখ, খেয়াল রাখি। আজকে খাইয়া আবার সুন্দর ওই দিনের মতো পলাইয়া যায়, আর ম্যানেজার তো লোক দিয়ে ধরাইছে। আজকে আর তোর পিটারে মাপ নাই, ওই দিন তোরে ছেড়ে দিছি, আজকে আবার আসছো। ওই দিন তো সে দুর্বল ছিল, আজকে সে পুরো সবল। আমি কি এমনি এমনি আসছি? আপনারাই তো আসতে বলছি। মানে কি আসতে বলছি? তার মানে তুমি চুরি করবাই সেটা বলছি। এই যে আপনার হোটেলের দরজায় লিখে রাখছেন ধন্যবাদ আবার আসবেন। এখন ধন্যবাদ আবার আসবেন, এটা তো কাস্টমারদের জন্য আইসা টাকা দিয়ে কিনে খাইবে। এটা কি চুরি করে যে খাইবে তার জন্য বলা? ওইটা তো আমি লেখা দেখে যা বুঝছি সেই হিসাবে আসছি, আমি তো এটার অর্থ ডিকশনারি আর দেখিনি। কথা বুঝেননি? এখন বাংলা হাদিস বইরা ধন্যবাদ আবার আসবেন যাই তো মাইর খাবো। এই জন্যে ওস্তাদ লাগবে কিনা বলে, কি লাগবে কিনা? তুমি আলেম ওলামাদের সংস্পর্শে যাও, তাদের সোহবতে যাও, তুমি 2-4টা বাংলা হাদিস বইরা আর যদি মনে করো আমি অনেক কিছু জানি, যে মনে করে আমি অনেক কিছু জানি, আসলে সে কিছুই জানে না, তার জানাই শুরু হয় নাই। আর যে মনে করবে আমি আসলে কিছুই জানি না, সে কেবল জ্ঞানের সাগরে প্রবেশ করছে। কি কথা বুঝতে পারছেন? এই জন্য শশীরা দরবার শরীফ প্রাচীনতম দরবার, 100 বছরের ঐতিহ্যবাহী, হাজার হাজার না লক্ষ লক্ষ আলেম যেই জায়গা থেকে তৈরি করে, আর সেই এলাকায় যদি কাপ ব্যাপারে মুদি দোকানদার যদি আমি হাদিস অনেক বুঝি, তাইলে বুঝতে হইবে উনি হয়েছে ওই ধন্যবাদ আবার আসবেন ওই মাইর খাওয়া। কি কথা বোঝেন? কি বোঝার জন্য আলেমদের কাছে যাওয়া লাগবে কি? হুজুর বুঝলাম না এই জিনিসটা কি, যান শশীর আলেম ওলামার অভাব নাই, কিন্তু আপনি নিজেরে পণ্ডিত মনে করেন, আপনি তো বোকা হয়ে গেলেন। এই জন্য হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুভাগমনের মাসে এই মিলাদুন নবীর মাহফিলে যারা বাধা দিবে, তারা প্রকৃতপক্ষে কিয়ামতের দিন নবীজির শাফাত পাইতে পারে। কে মিলাদুন নবীর মাহফিল প্রতি বছর হোক, এটা আমরা চাই কি চাই না? কে কে চান না হাত তোলেন। 27 জন চায় না, বাকি সবাই চায়। হ্যাঁ, হাত তুলছে কারা? এরা কি এই দলেন নাকি? ও ভুলে তুলছে। তো কে কে চান একটু 2 হাত উঁচু করেন। আমি তাকবীরটা বলবো আস্তে, আপনারা বলবেন জোরে, যেন আরো সে পুষে। নারায়ে তাকবীর। হয় নাই তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ, এই তাকবীরে শয়তান পালায়া গেছে, যাদের জ্বলার আর আগুন ধইরা গেছে। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ ইলাহা চাও যাকে দাও তাকে সুবহ সম্মান, বিকেল বেলায় করো তাকে চরম অপমান। আবার তুমি যাকে চাও করো ধনবান, কাউরে বানাও দিন দরিদ্র ওহে রহমান। মানব দানব পশু পাখি গায়ে যে তোমার গান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু
আমাদের নবী মহানবী যার তুলনা নাই। আসন সবে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী